নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো চলুন বন্ধুরা, আজকে রবিবারের স্পেশাল ব্লগ হচ্ছে বসন্ত উৎসবের শান্তিনিকেতনের সোনাঝুরিতে গেছিলাম এবং সেখান থেকে কি কি শপিং করলাম সব কিছুই তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, শান্তিনিকেতন মানে মনে পড়ে সেই লাল মাটির দেশ, সেই বোলপুর। আর কি মনে পড়ে? রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি নোবেল পুরস্কার দিয়েছেন এবং ভারতবর্ষ তথা বাংলা তথা বাঙালিকে গৌরবান্বিত করেছেন, এবং তাকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো বোলপুরে আমার মাসির বাড়ি। আপনারা হাওড়া স্টেশন থেকে যেতে পারেন, ওখানে কিন্তু আমার হোটেলের থাকার কোনো প্রয়োজনই পড়ে না। তবে রবীন্দ্রনাথ মিউজিয়াম অনেক কিছুই ঘুরেছি, কিন্তু স্পেশালি আজকে আমি সোনাঝুরির অপরূপ দৃশ্যের কথা বলবো। সোনাঝুরিতে এত পরিমাণ গাছ, আর কি সুন্দর সুন্দর ছাতিম গাছ। তবে বন্ধুরা, অনেক বাংলা সিনেমার কিন্তু এখানে শ্যুট হয়। আর একটা বিষয় যেটা ভালো লাগে, লাল পাহাড়ির দেশে যায় একটা ভাইরাল যে গান আছে। তো চলুন বন্ধুরা, এই উদ্দেশ্যে গানটা গেয়েই নি। ও তুই লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। তো বন্ধুরা, এক লাইন গেয়ে দিলাম। এই লাল মাটির দেশে গিয়ে আমার যে এত ভালো লেগেছে তা তোমাদের বোঝাতে পারবো না। দেখো, শান্তিনিকেতন মানে হচ্ছে কাঁথা স্টিচ, হ্যান্ডলুম এবং হাতের কাজের সমারোহ। তবে ওয়েস্ট বেঙ্গল সরকার বিভিন্ন জায়গায় হস্তশিল্প মেলাগুলোতে এই শিল্পটাকে তুলে ধরেছে। তার জন্য আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাঁথা স্টিচের এই শিল্পের বিভিন্ন কাজ, কাঁথা স্টিচের শাড়ি বলুন, পাঞ্জাবি বলুন, আর কুর্তি স্পেসিক্যালি আমার হচ্ছে স্পেসিফিক যে কুর্তিগুলো এত সুন্দর হয় না অ্যাপ্লিক করা, যেটা সারা বছর আপনি অ্যাভেলেবেল পরতে পারেন। তো চলুন বন্ধুরা, সোনাঝুরিতে এত সুন্দর শপিং হচ্ছে, তার ভিডিওটা ভালো করে তোমাদের দেখায়। দেখো কত মানুষ এসছে, আর বসন্ত উৎসব মানে বুঝতেই পারছো, চারিদিকে নানান রকম রঙিন মানুষ এবং কালারফুল, আর সাথে পলাশ ফুল, একদম অপূর্ব পারফেক্ট। সত্যি শান্তিনিকেতনে না শান্তি বিরাজি করে। আপনারা যদি কেউ গিয়ে থাকেন অবশ্যই জানবেন, আমার সাথে সহমত হবেন। আর সাথে যদি আপনারা নাও গিয়ে থাকেন, প্লিজ একবারটি পশ্চিমবঙ্গের এই শান্তিনিকেতনে ঘুরে আসবেন। তো বন্ধুরা দেখো, এখানে অনেক সাঁওতালি দিদিরা কি সুন্দর নৃত্য পরিবেশন করে, তো ওদের সাথে নাচতে দারুণ লাগে। অনেকে ভিডিও শ্যুট করছে এবং নানান রকমের যে গলার যে হার, মাটির কানের, অনেক রকম ভ্যারাইটি বিক্রি হয়। আর যেটা না বললে নয়, দেখো তোমরা ভালো করে ফলো করবে, এত সুন্দর সুন্দর শালবনের গাছ, ছাতিম গাছ, চারিদিকে গাছ গাছ সমারোহ। ওই দেখো সবাই কি সুন্দর সাজ পোশাক, শাড়ি টাড়ি পরে রয়েছে। তো এদের সাথে একটা সেলফি তুলে নিয়েছি। আর একটা বন্ধুরা, সারাদিন মানে তুমি ধরো যদি বিকেলবেলা 3টের দিকেও বেরো, তাহলে 7টার মধ্যে শেষ হয়ে যাবে। ওই দেখো কি সুন্দর করে সবাই গোল করে নাচে। আর একটা যেটা মিউজিক হয়, যেটা মেনলি হচ্ছে ফোক সঙ্গীতে যায়, আমি ঠিক নামটা বলতে পারছি না, হাতে বেশ আওয়াজ হয় দারুণ, ওইটা কিন্তু হেভি লাগে। আর যেটা বলছিলাম, বিভিন্ন রকমের দেখো তোমার কাজ করা যে জিনিস, মানে যেগুলো ধরো ঘরেরতে সাজালে দারুণ লাগে। তো আমি নিয়েছিলাম কয়েকটা শাড়ি, যেটা দিদি দিয়েছিল, আর কয়েকটা গিফট। তো ভালোই লাগছিলো। দেখো ইচ্ছা করছিলো যেন মনে হচ্ছে অনেকটা শপিং করে ফেলি, মানে যা হাত খরচের স্বভাব, অনেকগুলো কুর্তি একসাথে নিয়ে নিই যাতে আমার 5 বছর চলে যায়। কিন্তু সেটা তো কখনই হতে পারে না, কারণ অতটা লাগেজ তো টানা সম্ভব নয়। তো বন্ধুরা, এখানে কিছু মেয়েরা যে স্বনির্ভর হচ্ছে, এটা দেখেও খুব ভালো লাগে। তবে সরকারের তরফ থেকে অনেকটাই যেহেতু হেল্প হয়েছে, খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, এই শ্রীনিকেতন মানে শান্তিনিকেতনের আর একটা হচ্ছে শ্রীনিকেতন নাম, এখানে এসে আমার এত ভালো লাগছে। বিশ্বাস করো বন্ধুরা, যদি কেউ না গিয়ে থাকো, বোলপুর কিন্তু এমন দূরে নয়, আমাদের হাওড়া স্টেশন থেকে গেলেও কাছে হবে, কি যদি শিয়ালদা থেকে মনে করো সেখানেও কাছে হবে। তা দেখো বন্ধুরা, কত রকম জামা রয়েছে, কত রকম কাজ করা করা কুর্তি। খুব যে দাম তা কিন্তু নয়, সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেলের মধ্যে। আবারও সেই বলি, রবীন্দ্রনাথ কবে চলে গেছে, কিন্তু তার কর্মফল এখনও রয়ে গেছে। তিনি যা আবিষ্কার করে গেছেন, তিনি যা গান, তিনি যা বই, তিনি যা সাহিত্য, যা উপন্যাস, যা নাট্য রচনা, সত্যি সারা জীবন শেষ হবে না, যদি আমরাও সেটা পড়ে শেষ করতে পারবো না। আর গান, সঙ্গীত, সেটা বা নাই বা বললাম, আর আবৃত্তি, সত্যি সাগর যাকে বলে। তা আপনারা এক টুকরো শান্তি পেতে চাইলে
ব্যস্ততার জীবন থেকে একটু ছুটি নিয়ে শান্তিনিকেতন ঘুরেই আসতে পারেন। খুব ভালো লাগলো। তার সাথে বসন্ত উৎসবে যাওয়া মানে একটা এক্সট্রা পাওনা। চারিদিকে আবির আর আবির, এত সুন্দর পরিবেশ তা ভাষায় প্রকাশ করা যায় না। তো বন্ধুরা, এই সানডে স্পেশাল ব্লগ তোমাদের কাছে আনতে পেরে আজকে আমি খুবই খুশি। আর সাথে আবারও একটা বার্তা দিচ্ছি, আমি যদি নেক্সট টাইম যাই পুরো শান্তিনিকেতনের যে মিউজিয়াম এবং বিভিন্ন রকম আরও ভালো ভালো জিনিস তোমাদের কাছে উপহার দেবো এই আশা রাখি। তো বন্ধুরা, এই পুরো ব্লগটা কেমন লাগলো জানিও। আর একটা কথা বলি, এই যে গিফটগুলো আমি বাড়িতে নিয়ে এসেছিলাম, কারণ এইগুলো না হলেই নয়, আর ঘরে এগুলো সাজালে একটা ইউনিক রূপ দেয়, আর সাথে শান্তিনিকেতনের স্মৃতি। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। টাটা।